সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্ন ফিজিক্স ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগতম। আজকে আমরা আপেক্ষিক বেগের একটি খুবই কমন একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। সমস্যাটি হচ্ছে এরকম, যেটি তোমাদের শাহজাহান তপনের বইতে হয়তো অনেকেই এই প্রবলেমটি দেখেছো, যে একটি গাড়ি পশ্চিম দিক বরাবর 80 কিলোমিটার/আওয়ার বেগে চলমান অবস্থায় দেখতে পেল একটি ট্রাক 60 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিক বরাবর চলছে। ট্রাকটির প্রকৃত বেগের মান এবং দিক নির্ণয় করো। তো কি বলছে যে গাড়ি একটি গাড়ি আমরা যদি একটু দিকগুলো একটু দিয়ে দিই, যেমন এদিক হচ্ছে আমরা বলি পূর্ব, এদিকে বলি আমরা পশ্চিম, এদিকে বলি উত্তর, এদিকে বলি দক্ষিণ। তাহলে এটি হচ্ছে আমার পূর্ব দিক এবং এটি হচ্ছে আমার উত্তর দিক। তো বলছে যে একটি গাড়ি পশ্চিম দিকে 80 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। তার মানে একটি গাড়ি সে এদিক বরাবর, পূর্ব দিক বরাবর 80 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। এমন অবস্থায় সে দেখতে পেল যে একটি ট্রাক সে 60 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে চলছে। তার মানে এদিকে কি একটা ট্রাক সে 60 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে চলছে। তো আমাকে বলা হচ্ছে যে ট্রাকের প্রকৃত বেগের মান এবং দিক নির্ণয় করো। তো এই প্রবলেমটি আমরা খুব সহজভাবে একটিভাবে সলভ করব। তো আমরা তার আগে একটু আপেক্ষিক বেগের সাধারণ যে নিয়ম বের করার যে সাধারণ নিয়ম সেটা একটু জেনে আসি। আপেক্ষিক বেগ বের করতে হলে আমার একটি কমন নিয়ম হচ্ছে যে যার সাপেক্ষে আমাকে আপেক্ষিক বেগ বের করতে হবে তার বেগটিকে উল্টো করে দিয়ে যে লব্ধি বেগটা আমরা পাবো সেটি হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে যার সাপেক্ষে আপেক্ষিক বেগটা বের করতে হবে তার বেগটাকে শুধু উল্টো করে দিব। উল্টো করে দিয়ে যে লব্ধি বেগটি পাবো সেটি হচ্ছে আমার আপেক্ষিক বেগ। তোমরা অলরেডি হয়তো এই আহ, মানে নিয়মটা অলরেডি তোমরা পড়ে আসছো। এবং প্রচলিত আপেক্ষিক বেগের আমার যে গাণিতিক উদাহরণগুলো আমাদের বইতে আছে সেটি হচ্ছে বৃষ্টি, ছাতা এবং তার সাথে কখনো কখনো কি থাকে, বাতাসও থাকে। ঠিক আছে, তো এটি হচ্ছে আমাদের প্রচলিত আপেক্ষিক বেগের যে অঙ্কের যে উদাহরণগুলো। তো আমরা একটা সাধারণ অঙ্ক একটু দেখে আসি, সেটি হচ্ছে যে আমরা একটা খুবই কমন অঙ্ক। তো এই অঙ্কটিতে বলা হচ্ছে যে কোনো স্থানে একদিন উলম্বভাবে 8 কিলোমিটার/আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। তাহলে কি একদম সোজাসুজি আমি মনে করলাম যে সোজাসুজি উলম্বভাবে এই নিচের দিকে 8 কিলোমিটার/আওয়ার বেগে কি হচ্ছে, বৃষ্টি পড়ছে। পশ্চিম থেকে পূর্ব দিকে গমনকারী 4 কিলোমিটার/আওয়ার বেগে গমনকারী পশ্চিম দিক থেকে হচ্ছে পূর্ব দিকে, তার মানে এটি হচ্ছে আমার পশ্চিম দিক, এটি হচ্ছে আমার পূর্ব দিক। তো এই দিকে গমনকারী একজন সাইকেল আরোহী কত কোণে ছাতা ধরলে সে বৃষ্টি হতে রক্ষা পাবে? সে বৃষ্টি হতে রক্ষা পাবে কত কোণে যদি সে ছাতা ধরে, এবং তার বেগটা কত ছিল? বেগটা ছিল হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে 4 কিলোমিটার/আওয়ার। আর এদিকে হচ্ছে আমার 8 কিলোমিটার/আওয়ার। এখন কথা হচ্ছে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করেছি। এই প্রবলেমটা আমরা যেভাবে সলভ করেছি সেটি হচ্ছে যে কোন কোণে কি করতে হবে, তাকে ছাতা ধরতে হবে। আরোহীকে কোন কোণে ছাতা ধরতে হবে। তো আমরা এভাবে পড়েছিলাম, আমরা সলিউশনটা এভাবে করেছিলাম যে যে সাইকেল আরোহী বা এটি যে কোনো কিছু হতে পারে, গাড়ি হতে পারে, সাইকেল আরোহী হতে পারে, বা অথবা একটা ব্যক্তির সাপেক্ষে হতে পারে। তো সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক যে বেগ যেদিকে হবে, আপেক্ষিক বেগ যেদিকে হবে ওই দিকে যদি আমরা ছাতাটা ধরি, ওই দিকে ছাতা ধরলে বৃষ্টি হতে রক্ষা পাওয়া যাবে, বৃষ্টি হতে রক্ষা পাওয়া যাবে, রক্ষা পাওয়া যাবে। আচ্ছা, এখন কথাটা হচ্ছে আমরা কি বলছি যে সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ যেদিকে হবে ওই দিকে যদি আমরা ছাতাটা ধরি, তাহলে আমরা হচ্ছে ওই বৃষ্টিতে থেকে রক্ষা পেতে পারবো। এখন কথা হচ্ছে যে সাইকেল আরোহী তো এখানে, সাইকেল আরোহী এখানে, আর এখানে হচ্ছে আমার বৃষ্টি। তো সাইকেল আরোহীর সাপেক্ষে যদি আমরা বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে চাই, কিভাবে বের করব? আমরা একটু পরে আসছি কি, যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ, তাহলে কার সাথে? সাইকেল আরোহীর সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হবে আমাকে। তাহলে তার বেগটাকে উল্টিয়ে দিব। তাহলে বেগটাকে উল্টিয়ে দিব? যেহেতু সাইকেল আরোহীর সাপেক্ষে বেগটা, আপেক্ষিক বেগটা বের করব, তাহলে সাইকেল আরোহীর বেগটা কি করব? উল্টিয়ে দেব। তারপরে যে লব্ধি বেগ পাওয়া যাবে সেটি কি আমার আপেক্ষিক বেগ। তাহলে হতেছে যে এদিকে আমি সাইকেল আরোহীটা কোন দিকে যাচ্ছে? এই পূর্ব দিকে যাচ্ছে। তাহলে আমি কি করব? সাইকেল আরোহীটাকে কোন দিকে নিয়ে যাব? পশ্চিম দিকে নিয়ে যাব। তাহলে পশ্চিম দিকে আমি যদি নিয়ে যাই, তাহলে আমার এখন সাইকেল আরোহী কোন দিকে যাচ্ছে? পশ্চিম দিকে যাচ্ছে। তাহলে আমি এটা কি করে দিলাম? মুছে দিলাম।
এই হচ্ছে আমার সাইকেল আরোহী এখন কোন দিকে যাবে, সাইকেল আরোহী যাবে হচ্ছে আমার এখন পশ্চিম দিকে। কত বেগে যাবে? ওই সেই একই বেগে 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে। এবার তার বেগটাকে উল্টিয়ে দিলাম। এবার উল্টিয়ে দেবার পর আমার কি কাজ? উল্টিয়ে দেবার পর আমার কাজ হচ্ছে যে যে লব্ধি বেগ আমরা পাবো, এবার যে লব্ধি বেগ আমরা পাবো সেটি হচ্ছে আপেক্ষিক বেগ। সেটি হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে এই যে এবার এদিক হচ্ছে সাইকেল আরোহী আর এদিক হচ্ছে বৃষ্টি। তাহলে এদের লব্ধিটা কোন দিকে যাবে? এই দিকে। এইদিকে হচ্ছে এদের লব্ধি। তাহলে সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক দিকের লব্ধি হচ্ছে এই বরাবর। তার মানে এই বরাবর যদি একজন ব্যক্তি ছাতা ধরে তাহলে সে কি হবে? ওই ছাতা থেকে বা ওই বৃষ্টি থেকে, আসলে ওই বৃষ্টি থেকে কি সে রক্ষা পাবে? ওই বৃষ্টি থেকে কি রক্ষা পাবে? বোঝা গেছে? তো এইটা ছিল হইতেছে আমাদের এই সাইকেল আরোহীর সাপেক্ষে বা কোন একজন ব্যক্তির সাপেক্ষে যদি বৃষ্টি পড়ে তাহলে সেই বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কোন দিকে তাকে ছাতা ধরতে হবে তার একটি প্রবলেম। এখন কথা হচ্ছে এই প্রবলেমটা তোমরা সবাই দেখে আসছো। এবার এই প্রবলেম থেকে আমরা হচ্ছে মজার একটা বিষয় দেখব। সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে আমরা এখন একটু বিষয় দেখব। সেটি হচ্ছে যে একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো যে আমার প্রকৃতপক্ষে তাহলে আমি আগে এটা একটু লিখে নিই। এখানে এটা যেটা বোঝাচ্ছে এই যে এই দিকটা হচ্ছে কি সাইকেল সাইকেল আরোহীর সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির দিক। সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির দিক, তাই না? এটা হচ্ছে কি? এটা হচ্ছে সাইকেল আরোহীর সাপেক্ষে আমার বৃষ্টির দিক এই বরাবর। এবার এখান থেকে একটা জিনিস একটু খেয়াল করে দেখি যে আমার সাইকেল আরোহীর অরিজিনাল বেগ কোন দিকে ছিল? সাইকেলের অরিজিনাল বেগ, সাইকেলের অরিজিনাল বেগ ছিল এদিকে, বৃষ্টির অরিজিনাল বেগ ছিল এদিকে। আর এটি হচ্ছে কিসের দিক? সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির দিক। সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির দিক। এদিক হচ্ছে আমার সাইকেলের দিক আর এদিক হচ্ছে বৃষ্টির প্রকৃত দিক। এটা হচ্ছে কি? বৃষ্টির প্রকৃত দিক। এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত দিক। এটি হচ্ছে সাইকেলের প্রকৃত দিক, সাইকেলের প্রকৃত দিক। আর এটি হচ্ছে সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির দিক বা বৃষ্টির আপেক্ষিক দিক আমরা বলতে পারি। ঠিক আছে? বৃষ্টির আপেক্ষিক দিক। কিন্তু প্রকৃত দিক কি? এদিকে সাইকেলের দিক, এদিকে বৃষ্টির দিক। আর এদিকে হচ্ছে সাইকেলে যে আছে তার কাছে মনে হবে যে বৃষ্টিটা ঠিক এদিকে পড়ছে। ওকে, সেটা আমরা বের করলাম। এখন গতদিন তোমরা যদি আমার প্রথম ক্লাসটা করে থাকো সেখানে দেখে থাকবে আমরা বলেছিলাম যে আমরা সবসময় বলেছিলাম কি বলতো? বলেছিলাম যে লব্ধি যে ব্যক্তি হবে, লব্ধি যে বেগ, লব্ধি বেগ সবসময় কি হবে? সবসময় মাঝ দিয়ে যাবে। সবসময় কি হবে? অনেকগুলো বল যদি থাকে লব্ধি বেগটা সবসময় কি হবে? মাঝ দিয়ে যাবে, মানে মাঝ বরাবর কোনো একটা জায়গা দিয়ে যাবে। মানে একদম মাঝ দিয়ে না, বরং দুটি বল যদি থাকে বা দুটি বেগ যদি থাকে তাদের মাঝ বরাবর কোনো একটি জায়গা দিয়ে আমার কি যাবে? লব্ধি বেগ যাবে। এখন একটু খুব খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে এই যে তিনটি বেগ তোমরা দেখতে পাচ্ছ, এই তিনটি বেগের মধ্যে মাঝখানে কি আছে? মাঝখানে কি আছে বলতো? বৃষ্টির প্রকৃত দিক, বৃষ্টির প্রকৃত দিক। এবং এদিকে কি আছে? এদিকে হচ্ছে সাইকেলের প্রকৃত দিক, এদিকে হচ্ছে সাইকেল আরোহীর সাপেক্ষে বৃষ্টির দিক, মানে সাইকেল আরোহী বৃষ্টিটিকে যে দিক বরাবর দেখবে। তার মানে একটু খেয়াল করে দেখো লব্ধিটা এই তিনটা বলের মাঝে মাঝখানে যে আছে, এই দুইটা বলকে লব্ধি করলে আমরা এই বৃষ্টির প্রকৃত দিকটা পাবো না। তার মানে বিষয়টা অনেকটা এরকম যে সাইকেলের প্রকৃত দিকের বেগ এবং সাইকেলের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক দিকের বেগকে যদি আমরা লব্ধি করি তাহলে বৃষ্টির প্রকৃত দিক পাবো। তাহলে আমরা বলতে পারি সাইকেলটাকে যদি আমরা একটা বস্তু চিন্তা করি তাহলে একটি বস্তুর প্রকৃত দিক এবং সেই সাইকেল মানে ওই বস্তুর সাপেক্ষে অপরটির আপেক্ষিক দিকের লব্ধি হচ্ছে অপরটির প্রকৃত বেগ। তার মানে সাইকেলের প্রকৃত দিক কি? এই দিকে। এবং সাইকেলের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক দিক কি? এই দিকে। এই দুটির যদি আমরা লব্ধি করি তাহলে আমরা কি পাবো? বৃষ্টির প্রকৃত দিক বা বৃষ্টির প্রকৃত বেগ। তার মানে আমি আবার বলছি, এটা হচ্ছে আমার সাইকেলের সাইকেলের প্রকৃত বেগ। সাইকেলের প্রকৃত বেগ আমি জানি, মনে করলাম সাইকেলের প্রকৃত বেগ আমি জানি। এবং আমি যেটা জানি সেটা হচ্ছে যে সাইকেলের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক দিক আমি জানি। বৃষ্টির আপেক্ষিক দিক আমি জানি। বৃষ্টির আপেক্ষিক দিক আমি সে জানি। তাহলে এই দুটোকে যদি আমি লব্ধি করি তাহলে কি পাবো আমি? বৃষ্টির প্রকৃত বেগ। বোঝা গেছে? তার মানে একটির প্রকৃত বেগ এবং ওই সাইকেল মানে ওইটাই সাপেক্ষে অপরটির
আপেক্ষিক বেগের যে লব্ধি সেটি হচ্ছে অপরটির মানে বৃষ্টির প্রকৃত বেগ। তাহলে সাইকেলকে যদি আমি একটি ধরি এবং বৃষ্টিকে যদি অপরটি ধরি, তাহলে সেই সাইকেল মানে একটির প্রকৃত বেগ এবং তার সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগের লব্ধি হচ্ছে অপরটির প্রকৃত বেগ। বোঝা গেছে? সেটি হচ্ছে এখান থেকে আমি লিখছি যে হেয়ার কামস যে একটির প্রকৃত বেগ এবং তাহলে একটির প্রকৃত বেগ কি এই হচ্ছে সাইকেল বা আরোহীর প্রকৃত বেগ এবং তার সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ। তাহলে তার সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ কোন দিকে ছিল? এদিকে ছিল। তার মানে সাইকেলের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ তাদের যে লব্ধি সেটি হচ্ছে কি অপরটির প্রকৃত বেগ। তাদের লব্ধি কি এই বরাবর, সেটি কি ছিল? অপরটি মানে বৃষ্টির প্রকৃত বেগ। ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটির প্রকৃত বেগ এবং তার সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগের লব্ধি হচ্ছে অপরটির প্রকৃত বেগ। তাহলে একটির প্রকৃত বেগ তার সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগের লব্ধি হচ্ছে অপরটির প্রকৃত বেগ। এখন আমরা প্রথম প্রবলেমটা যদি একটু ফিরে আসি, সেখানে বলা হচ্ছে যে একটি গাড়ি পশ্চিম দিক বরাবর 80 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তাহলে এই 80 কিলোমিটার পার আওয়ার বেগে সে চলছে, এটা আসলে সত্যিই সে চলছে, এটি হচ্ছে তার প্রকৃত বেগ। এই গাড়িটির প্রকৃত বেগ হচ্ছে এদিকে, সেটা হচ্ছে কত? 80 কিলোমিটার পার আওয়ার বেগে সে চলছে। ওকে, এদিকে। তাহলে গাড়ির প্রকৃত বেগ কি? গাড়ির প্রকৃত বেগ হচ্ছে এদিকে, সেটা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। এবার সে দেখতে পেল যে একজন ট্রাক 60 কিলোমিটার পার বেগে উত্তর দিক বরাবর চলছে। তার মানে এইটা কি? এটা হচ্ছে প্রকৃত না, এটা হচ্ছে আপেক্ষিক। মানে এই গাড়িটা তো এদিক বরাবর গতিশীল, তাই না? এই গাড়িটা হচ্ছে এদিক বরাবর গতিশীল কত? 80 কিলোমিটার পার আওয়ার বেগে। সে যেটা দেখতেছে সে তো নিজেই গতিশীল, সে যেটা দেখবে সেটা সে ঠিক দেখবে না, বরং তার কাছে সেটা মনে হবে। তার কাছে সেটা কি মনে হবে? যদি একজন লোক স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে, সে একজন স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, এই অবস্থাতে তার সামনে দিয়ে যদি একটি গাড়ি বা ট্রাক যায় তাহলে সে ওটার প্রকৃত বেগ দেখবে। কিন্তু একটা লোক নিজে যদি গতিশীল থাকে তাহলে সে অপর বস্তুর প্রকৃতটা দেখবে না, বরং অপর বস্তুর আপেক্ষিকটা সে দেখবে। তার মানে এখানে যে লোকটা যে গাড়ির মধ্যে ছিল, সে ওই ট্রাকটার প্রকৃত দিকটা দেখবে না, সে বরং ট্রাকটাকে তার কাছে মনে হবে বা আপেক্ষিক দিকটাকে সে দেখবে। তাহলে ওই যে গাড়ির যে ভিতরে যে অবস্থিত, তার কাছে যে ট্রাকটা 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, এটা কি প্রকৃত নাকি আপেক্ষিক? এটা হচ্ছে আপেক্ষিক। তার মানে আমি বলতে পারি যে আমার গাড়ির যে প্রকৃত বেগ, গাড়ির যে প্রকৃত বেগ গাড়ির প্রকৃত বেগ কত? প্রকৃত বেগ হচ্ছে, যেহেতু গাড়ির ভিতরে এসে আছে, সেটা 80 কিলোমিটার পার আওয়ার এবং এবং গাড়ির সাপেক্ষে যে ট্রাকের যে আপেক্ষিক বেগ সেটি কত? সেটি হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন আমাকে বলছে যে ট্রাকটির প্রকৃত বেগের মান ও দিক নির্ণয় করো। ট্রাকটির প্রকৃত বেগের মান ও দিক। তাহলে ট্রাকটির প্রকৃত বেগ কোনটা? ট্রাকটির প্রকৃত বেগ কি হবে? প্রকৃত যে বেগ, সে প্রকৃত বেগটা কি? আমরা জানি যে একটির প্রকৃত বেগ, আমরা পড়ে আসছি যে একটির প্রকৃত বেগ এবং তার সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগের লব্ধি হবে অপরটির প্রকৃত বেগ। তাহলে একটি কি? একটি হচ্ছে আমার গাড়ি। তাহলে আমরা বলতে পারি যে গাড়ির প্রকৃত বেগ এবং এবং তার সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগের লব্ধি হবে কার? ট্রাকের প্রকৃত বেগ। তার মানে আমার এখানে কি আছে? আমার এখানে আছে হচ্ছে গাড়ি, সে গাড়িটা কত? 80 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলছে, তার সাপেক্ষে ট্রাকটা এদিকে চলছে। তাহলে এই যে গাড়ির প্রকৃত বেগ এবং তার সাপেক্ষে ট্রাকের যে আপেক্ষিক বেগ, তাদের যে লব্ধি সেটি হবে কি? সেটি হবে আমার ট্রাকের প্রকৃত বেগ। তাহলে এই পূর্ব এবং উত্তর এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি।
তাহলে আমার ট্রাকের যে প্রকৃত বেগ, ট্রাকের প্রকৃত বেগটা হবে কি? ট্রাকের প্রকৃত বেগ হবে এই দুটি বেগের কি লব্ধি। তাহলে আমরা ট্রাকের প্রকৃত বেগ যদি ভিটা বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে এটা মনে করলাম যে ভি, তাহলে আমরা লিখতে পারি যে ভি স্কয়ার সমান হচ্ছে একটি বেগ স্কয়ার প্লাস অপর বেগ স্কয়ার প্লাস 2 ইনটু একটি বেগ ইনটু অপর বেগ ইনটু এদের মধ্যবর্তী কোণের কজ। আমরা এটা হইতেছে সামুদ্রিকের সূত্র থেকে পড়ে নিলাম, সামুদ্রিকের সূত্র থেকে এরকম পড়ে আসছি। একটি বল হোক বা বেগ হোক, তাহলে একটি বেগ স্কয়ার লব্ধিটা হবে একটি বেগ স্কয়ার প্লাস অপর বেগ স্কয়ার প্লাস 2 ইনটু একটি বেগ ইনটু অপর বেগ ইনটু কজ ইনটু এদের মধ্যবর্তী ইনটু কজ এদের মধ্যবর্তী কোণ। যেহেতু cos 90 তার মানে 0, তার পুরোটা ধরে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে হবে 80 স্কয়ার প্লাস 60 স্কয়ার। সুতরাং আমার ভি হবে √80 স্কয়ার প্লাস 60 স্কয়ার। ওকে, তাহলে এখন কথা হতেছে আমাদের এটা কি গেল, এটা হইতেছে আমার বেগটা গেল, এই বেগটার মান কি আমরা পেয়ে যাব এত কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন যদি আমাকে আমাকে যদি কোনটা বের করতে বলে, কোনটা বের করতে বলে, তাহলে কি আমি মনে করলাম যে দিকটা বের করতে বলতেছে, তো আমরা হচ্ছে দিকটা হচ্ছে গাড়ির প্রকৃত দিকের সাথে আমরা বের করতে চাই, যেহেতু এটা কি গাড়ির প্রকৃত দিক, তাহলে গাড়ির দিকের সাথে আমি মনে করলাম যে সে থেটা কোণ উৎপন্ন করে, থেটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কি করতে পারি, আমার এই এদিক বরাবর কি 80 আর এই দিক বরাবর 60 ছিল, এই 60টাকে আমরা এই পাশে কি করতে পারি সমান্তরাল বলে এখানেও ট্রান্সফার করে আনতে পারি। তাহলে আমরা লিখতে পারি 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমার ট্যান থেটা কি, ট্যান থেটা সমান হইতেছে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত আমার 60 আর ভূমি কত 80, বা আমার থেটা ইকুয়াল টু হইতেছে ট্যান ইনভার্স 60 বাই কি 80। এতক্ষণ এতক্ষণ কার সাথে, এতক্ষণ হচ্ছে আমার আমার যে গাড়ি সেই গাড়ির দিকের সাথে এতক্ষণ এসে প্রকৃত চলছিল। তাহলে বিষয়টা এখন একটু বোঝার চেষ্টা করেন যে ঘটনাটা কি হয়েছে, আমি এগুলো একটু মুছে দিই। বিষয়টা হচ্ছে যে ওই দিক বরাবর আমি যে দেখাচ্ছি ওই যে লব্ধি দিক, ওই যে মাঝ বরাবর যে লব্ধি দিক, ওই দিক বরাবরই আসলে কি ট্রাকটা যাচ্ছিল, কিন্তু গাড়িটা তাকে কোন দিক বরাবর যেতে দেখছে, গাড়িটা তাকে যেতে দেখছে হচ্ছে একদম সোজাসুজি উত্তর দিক বরাবর। তার মানে হচ্ছে যে আমার এই বরাবর আমার কি যাচ্ছিল, কার বা গাড়িটা যাচ্ছিল, এবং এই বরাবরই আসলে কি যাচ্ছিল আমার ট্রাকটা যাচ্ছিল। কিন্তু এই গাড়ির কাছে মনে হবে যে এই ট্রাকটা আসলে এদিক না, বরং তার থেকে দূরে দূরে সরে সরে ঠিক এই বরাবর যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, এবং এটা হচ্ছে কি ট্রাকের প্রকৃত বেগ, এটা হচ্ছে কি গাড়ির প্রকৃত বেগ। তো এই ম্যাথটা আসলে এইটুকুই, ঠিক আছে। মানে খুবই ছোট ভাবে ম্যাথটা করা যায়, অনেক হয়তো অনেক বড় ভাবে সলভ করতে পারে, বাট আমরা এই সহজ যে পদ্ধতি, এই সহজ পদ্ধতিতে একটু যদি লিখে এই প্রবলেমটা করি, তাহলে এই ম্যাথটা খুবই ছোট ভাবে হয়ে যাবে। তো তোমরা চাইলে হইতেছে এই যে আমি যে এখানে একটা লিখছি, এটা হচ্ছে তোমরা একটু হোমওয়ার্ক করতে পারো এই একই ধরনের। তো আশা করি এটা তোমরা পারবা, যে একটি গাড়ি দক্ষিণ পূর্ব দিকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তাহলে দক্ষিণ পূর্ব দিক বলতে কি বোঝায়, আমার এদিকে হচ্ছে ইস্ট, এদিকে ওয়েস্ট, এদিকে নর্থ, এদিকে সাউথ। তাহলে দক্ষিণ পূর্ব দিক বলতে বোঝা হচ্ছে এই দিকে। তাহলে এইদিকে একটি গাড়ি কত 50 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। এরপরে যাবার সময় মানে একদম দক্ষিণ পূর্ব বলতে বোঝায় এই যে একদম এদের মধ্যবর্তী কোণ কত, একদম মাঝখান দিয়ে যাচ্ছে, মানে দক্ষিণ আর পূর্বের মাঝ দিয়ে যাচ্ছে, দক্ষিণ পূর্ব বলতে এরকম বোঝায়। তো এদিক বরাবর কে যাচ্ছে, একটি হচ্ছে গাড়ি যাচ্ছে। তো সে দেখতে পেল একটি ট্রাককে 80 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর পূর্ব দিকে চলছে। সরি, আমি একটু ভুল আঁকাইছি, সেটা হচ্ছে দক্ষিণ পূর্বটা হবে হচ্ছে এদিক বরাবর। এই যে এদিক বরাবর হচ্ছে আমার দক্ষিণ পূর্বটা হবে, এই কোণটা হবে হচ্ছে 45 ডিগ্রি। তো এদিক বরাবর আমার গাড়ি যাচ্ছে এবং সে দেখতে পেল যে একটি ট্রাককে উত্তর পূর্ব বরাবর 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। এখন দেখতে যেটা মনে হবে, এ যেহেতু গতিশীল, তাহলে দেখতে যেটা মনে হবে সেটা কি আসলে ঠিক না? ঠিক না। এই জন্য আমার বলতেছে যে ট্রাকটির প্রকৃত বেগের, এই যে ট্রাক যদি হয় ট্রাকের প্রকৃত বেগের মান এবং প্রকৃত বেগের মান, প্রকৃত দিক, প্রকৃত বেগের মান ও দিক নির্ণয় করো, মান ও দিক নির্ণয় করো। তো এটা হইতেছে তোমরা হইতেছে বাসায় করবা, এটা আসলে এই একদম সেম প্রবলেমই, একই রকম। তো এর পরের যে ভিডিও লেকচারটা আসছে, সেই ভিডিও লেকচারে আমি আপেক্ষিক বেগের একটি জটিল অঙ্ক, যেটা হইতেছে খুবই এই পদ্ধতিতে হইতেছে এই যেটা আমরা শিখলাম, যে পদ্ধতিটা আমরা শিখলাম, এই পদ্ধতির মাধ্যমে হইতেছে সলভ করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ।